হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। কেউ স্কিপ করবেন না, দেখতে থাকেন প্লিজ। আশা করি খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে বাজার করতে। অনেক বাজার নিয়ে আসছে। তো দেখেন, বাচ্চারা খুব পাঙ্গাস মাছ পছন্দ করে, এই জন্য পাঙ্গাস মাছ আনছে। আর এখানে পাবদা মাছ আনছে। এখানে এসে কিছু পাবলিক এখন কমেন্ট করবে, পাঙ্গাস মাছ মানুষে খায়, পাঙ্গাস মাছ আমরা একদম খাই না, একদম পছন্দ করি না, এগুলো বলে। আমি বুঝি না, আজকাল বাজারে গেলে না পাঙ্গাস মাছও পাওয়া যায় না। আর পাঙ্গাস মাছ না এমনি এমনি দিয়ে দেয় না, পাঙ্গাস মাছেরও দাম আছে, বুঝছেন? পাঙ্গাস মাছের থেকেও কম দামি মাছ আছে বাজারে, কিন্তু পাঙ্গাস মাছের অনেক দাম আছে। যাই হোক, যার যার রুচি যেরকম। বাচ্চারা খুব পছন্দ করে পাঙ্গাস মাছ, কারণ পাঙ্গাস মাছে কোনো রকম কাঁটা থাকে না। এই জন্য যাদের ঘরে বাচ্চা আছে তারা পাঙ্গাস মাছ বাধ্য হয়ে আনতেই হয়, কিছু করার নেই। যাই হোক, কাঁচামরিচ নিয়ে আসছে, কাঁচা কাঁচা অনেক ধরনের সবজি নিয়ে আসছে, করলা নিয়ে আসছে। করলা কিন্তু আমি একদম পছন্দ করি না, তবে একটু একটু খাই মাঝে মধ্যে, ভাজা জিরা গুঁড়ো দিয়ে রানলে। আর বড় মাছ, রুই মাছ, কাতলা মাছ, তারপর আপনার মানে যে কোনো ধরনের বড় বড় মাছ দিয়ে যদি রান্না করা হয়, উফ, অনেক মজা হয়। যাই হোক, পেঁয়াজ নিয়ে আসছে অল্প করে, কারণ পেঁয়াজ কিছু আছে, এই জন্য অল্প করে নিয়ে আসছে। আর টমেটো নিয়ে আসছে। আমার মনে হয় টমেটো বেশি ছিল না, কারণ টমেটো আপনাদের ভাই অনেকগুলা করে আনে। আমার মেয়ে কাঁচা টমেটো খুব পছন্দ করে, এই জন্য বেশি করে আনতে হয়। আর এদিকে দেখেন, আমি বারবার ভাবতেছি বাজার কি আর কাঁচামরিচ ছিল না? এই কয়টা কাঁচামরিচ আমি ওরে কখনোই দেখি নাই আনতে। তবে আমি জিজ্ঞেস করি নাই যে কাঁচামরিচের কি দাম বেশি না কম, এই কয়টা কাঁচামরিচ কেন আনলা, ভাবতেছি ওকে জিজ্ঞেস করব। ডিম নিয়ে আসছে, অল্প করে আনছে, ডিম আরও আছে বাসায়। শশা নিয়ে আসছে, আমার মেয়ে শশা খুব পছন্দ করে। আর এখানে আমার জন্য কিছু জলপাই নিয়ে আসছে, একেবারে টাটকা, মনে হয় যেন আজকে জলপাইগুলো গাছ থেকে পেড়ে আনছে। উফ, আমার এখনই দেখি জিভে জল চলে আসছে। আমার শরীরটা ভালো না, চুকা খাইতে আমার খুব মন চায়। জলপাইও আমি খুব পছন্দ করি, লবণ মরিচ দিয়ে খেতে যে কি মজা হবে। আর আদা রসুন নিয়ে আসছে, আমি প্রত্যেক তরকারিতে আদা রসুন খাই। আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মানে সপ্তাহের মধ্যে 2-3 বার মাংস খাওয়া হয়। তো এই জন্য আমার আদা রসুন আমি একসাথে অনেকগুলো বেটে আর কি ডিপ ফ্রিজে রেখে দিই। 1-1.5 মাস কিংবা 2 মাস যায়, মানে 1.5 কেজি 2 কেজির মতো আর কি ব্লেন্ড করে রাখি, রসুন আদা মিলে আর কি, মানে 1.5 কেজি 1 কেজি এরকম আর কি। যাই হোক, পাস্তা নিয়ে এসছে। বাবুরা খুব পাস্তা নুডলস পছন্দ করে। আর গুঁড়ামরিচের প্যাকেট আনছে কী জন্য জানেন? মানে আমি মাঝে মধ্যে ভর্তা খাওয়ার জন্য আমার গুঁড়ামরিচের প্যাকেটটা দরকার হয়। আর লবণ নিয়ে আসছে। যাই হোক, অনেক কিছু নিয়ে আসছে, আপনারা দেখতেই পারতেছেন। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর সবসময় এভাবে সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ওই তো শাক নিয়ে আসছে, শাকের কথা তো বলেই হয় না। যাই, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।